ছবিটা দেখো, একটা পোর্ট্রেট ড্রয়িং করেছি ওয়াটার কালারে। আমি হলুদ কাগজের মধ্যে করেছি, তোমরা যারা হলুদ কাগজ থাকলে যারা আছে তাদের করবে, যাদের নেই তারা সাদা কাগজে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে প্রথমে ডিমের মতো এঁকে নিলাম, দিয়ে নিয়ে কপালের চুলের ভাঁজটা দিয়ে এখানে কান এঁকে দিলাম। এখানে বুড়ুর জন্য একটা লাইন, চোখের জন্য দুটো লাইন, এভাবে টেনে নিলাম, চোখ এঁকে দিলাম। লাইনের ভেতরে দুটো চোখ আঁকবে, দুটো চোখ যেন একই লেভেলে থাকে, একই মাপের হয়। বাঁদিকেরটা একটু বড় হলে অসুবিধা নেই, ডান দিকেরটা একটু ছোট হবে, আর না হয় সমান সমান করলেও চলবে। নাক করে দিলাম, ঠোঁট করে দিলাম। এবার গলার ভাঁজ দিয়ে এখানে হাত এঁকে দিলাম, আর হাত এখানে একটা স্লিপলেস জামা পরে আছে সেটা এখানে এঁকে দিলাম, চুল এঁকে দিলাম। এই হয়ে গেল আমার ড্রয়িং। এবার আমি কালার করব, ওয়াটার কালারই করব। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিইনি, একবারে স্কিনে কালার দিচ্ছি। স্কিনের কালার চাপিয়ে দিলাম হালকা করে। তোমাদের কাছে স্কিন কালার থাকলে দেবে, না থাকলে ইয়েলো আকার দিয়ে দেবে, হালকা করে ভরাট করে দেবে। পুরোটা একই কালারে, চোখ টোক সব ভরাট করে দেবে। চুলটা ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে কালচে ব্রাউন দিয়ে চুলটা ভরাট করে দেবে। লাল রং দিয়ে যে কোনো লাল দিলে হবে, আমি এখানে স্কারলেট দিয়েছি, দিয়ে জামাটা ভরাট করে দিলাম। এখানে ইয়েলো কালারের সঙ্গে একটু অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি, নিয়ে সেকেন্ড টোনটা চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে দিয়ে তারপরে জল দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। এই হয়ে গেল সেকেন্ড টোন। এবার ওই রঙের সাথে একটু ব্রাউন মিশিয়ে, বানসানা মিশিয়ে আমি এখানে চোখের নিচে উপরে শেড দিয়ে দিলাম, নাকের ভাঁজটাও দিয়ে দিলাম। ঠোঁটের মধ্যে লাল দিয়ে বর্ডার করে তারপরে মাঝখানটা মিলিয়ে দিলাম। চোখের মণিটা নীল রং দিয়ে ভরাট করে দিলাম, মাঝখানে একটু ফাঁকা রেখে। এবার কালো রং দিয়ে চোখ করে দিচ্ছি, চোখের উপরের নিচে কালো বর্ডার করে দেবে। চোখের মাঝখানে মণিটার চারদিকে কালো দিয়ে বর্ডার করে দিলাম, মাঝখানে একটু গোল করে দিলাম। এবার ব্রু করে দিলাম। এবার চুলের মধ্যে আমি কালো রং দিয়ে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে চুলটাকে শেড করে দেব। এটা যত সুন্দর করে সাজিয়ে করতে পারবে তত দেখতে ভালো লাগবে। প্রয়োজনে তোমরা খাতা ঘুরিয়েও নিতে পারো, আমিও নিয়েছি। ঠোঁটের মধ্যে আবার সেকেন্ড টোন দিয়ে দিলাম, আর ঠোঁটের নিচের ভাঁজগুলো দিয়ে দেবো। কানের মধ্যে, গলার নিচে, ঠোঁটের নিচে এই শেডগুলোকে দিয়ে দিচ্ছি। জামার মধ্যে যে কালারটা চাপিয়েছিলাম সেটা আর একটু ডিপ করে দিয়ে আমি শেড দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।